Brought to you by International Institute of Hotel Management. গতকালই সৌগত রায় তিনি স্পষ্টত জানিয়েছেন যে প্রমোটারদের সঙ্গে সংস্রব এড়িয়ে চলতে হবে জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের যারা তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তাদের। আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। একটা সব কিছুরই তো একটা সময় থাকে। আমরা আজ হচ্ছে 15ই জুলাই উল্টো রথের দিন আমরা সিদ্ধান্ত নিলাম, যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো সম্পর্ক না। আর তারপরই ওন্দা তৃণমূলের ব্লক নেতৃত্বের একাংশ তারা ওন্দা পঞ্চায়েত সমিতির যারা কর্মকর্তা রয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন দলের অন্দর থেকেই। আমি প্রথমেই বিডিও সাহেব সম্বন্ধে বলি। বিডিও সাহেব সাধারণ মানুষকে ঢুকতে তিনি পঞ্চায়েত মেম্বার কর্মাধ্যক্ষদের ওনার চেম্বারে অ্যালাউ করেনি, কিন্তু আমি দেখেছি প্রায় সময় সভাপতি ছাড়া উনি বোঝেন না, সভাপতি আর বিডিও সাহেবের একটা গোটা গেম আছে। অনেক সময় এই কন্ট্রাক্টরদের ওনারা যাদের সাথে পোষ্য হচ্ছে তাদেরকে ডেকে ডেকে কাজ দিচ্ছে, এটা আমাদের কাছে খবর আছে। পঞ্চায়েত সমিতি ঠিকাদার রাজ চলছে এবং ওদের যে কাজের ধরন সেই ধরনটা কিছু মানুষ রয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসেরই যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা পঞ্চায়েত সমিতিটা দেখভাল করছেন, তারা ঠিকাদারদের সঙ্গে চুক্তি পরামর্শ করে তারা বিভিন্ন রকম কাজ করছে। এবং আমাদের কাছে যতটুকু খবর যে কাজ পারপাসে 7% নেওয়া হয় এবং সেটা নেওয়া হয় কোনো এক ইঞ্জিনিয়ারের মধ্য দিয়েই নেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রেই শুনেছি বা বাইরে দেখেছি বা অনেক কন্ট্রাক্টরকে যখন আমরা ফোন করি তখন হয়তো কন্ট্রাক্টররা বলে যে না ভাই ওখানে তো ড্রপিং করতে দিচ্ছে না, কারণ ফোন করছে যে এখানে ড্রপিং করা চলবে না। এইভাবেও কিন্তু অনেককে হুমকি টুমকি দিয়ে ওই ইয়েগুলো তোলা হয়। টেন্ডার প্রক্রিয়াটা যেটা হচ্ছে অনলাইনে সেটা কিন্তু বাধা দেওয়া হয়, মানে পছন্দের ঠিকাদারদের কাজ দেওয়া হয়। এটা তো মূল কারণ যেটা হচ্ছে সেটা সভাপতিতে করে। আর এখন যে দুজন বিডিও এসেছে একেবারে নাম করা, ও সভাপতির কথায় উঠবোস করে অফিসটায় যাচ্ছে তাই অবস্থা আছে। এবং কর্মাধ্যক্ষদের কোনো সঙ্গে আলোচনা করে না, ওদের ফাঁকে মেরে পুরাই লুটে খায়। এই নেতৃত্ব হচ্ছে অরূপ খা, যেহেতু অরূপ খায়ের ভয় পড়ছে সভাপতি। না, লুটতরাজটা কীভাবে চলে? লুটটা কীভাবে? ওটা কন্ট্রাক্টর, এসএইচ, বিডিও, সভাপতি এদের মাধ্যমে। মানে ঠিকাদাররাই কি পঞ্চায়েত সমিতি চালায়? হ্যাঁ, ওরাই চালায়, ঠিকাদাররাই চালায়। দেখুন, এটা প্রথম নয়, এটা আমরা বারে বারে এখানে আবেদন করে এসেছি, দাবি করে এসেছি যে পুরো পঞ্চায়েত সমিতি আজকে ঠিকাদাররা চালায়। তেমনি সারা পশ্চিমবাংলা ব্যাপী ঠিকাদারদের দৌলতেই তৃণমূল কংগ্রেস চলছে। এখানে তো 3টা গ্রুপ। কয়েকদিন আগে আমরা শুনছি, দেখছি, বলছি যে এদের ভাগ বাটোয়ারা নিয়ে 7% পর্যন্ত কমিশন পঞ্চায়েত সমিতির সভাপতি খাচ্ছেন। তার সাথে সাথে যারা ভাগ বাটোয়ারা না পাচ্ছেন তারা মারপিটে লিপ্ত হয়ে যাচ্ছেন। আর সৌগতবাবু কালকে শুনলাম যে এই সমস্ত কন্ট্রাক্টরটার থেকে প্রমোটার থেকে সরিয়ে থাকতে হবে। উনাকে বলবো, বয়সটা হয়েছে, সঠিক কথাই বলেছেন, যদি চালাতে পারেন ভালো, নাহলে তৃণমূল দলটাই তো উঠে যাবে, কারণ ঠিকাদাররাই তো তৃণমূল দলটাকে চালাচ্ছে পরিপূর্ণভাবে। তাই আমরা এর ধিক্কার জানাচ্ছি এবং যা অনেক দিন 12 বছর পেরিয়ে যেও সঠিক কথাটা সৌগতবাবু বলেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, পঞ্চায়েত সমিতি যখন বোর্ড গঠন হয় তখন থেকেই ঠিকাদার দিকে কাজে লাগিয়ে আর এক শ্রেণীর পুলিশকে কাজে লাগিয়ে জোর করে বোর্ডটাকে দখল করা হয়েছিল। সেখানে বন্দুকের ডগে পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছিল এবং তৃণমূলের তো একটা সিস্টেম থাকে 25%, 75%। সেই পার্সেন্টেজ এখন বাকি লোকরা পাচ্ছে না, হয়তো তৃণমূলের তাই লাফালাফি করছে, কিন্তু বরাবরই ঠিকাদারদের আন্ডারেই পঞ্চায়েত সমিতি চলে এবং এখন সেটা 100% চলছে। এখানে ঠিকাদার ছাড়া বিরোধী দল, অন্যান্য সদস্য, ব্লকের কর্মচারীরা, তাদের কারো কোনো ভূমিকা নেই। একমাত্র তোলাবাজির পঞ্চায়েত সমিতি চলছে। এটা তো বরাবরই চলছে। আমরা বারে বারে প্রতিবাদ করেছি, বেশ কয়েকটা আরটিআই করেছি, যে আরটিআইয়ের কোনো সদুত্তর আমরা পাই নাই। পঞ্চায়েত সমিতির দুর্ভাগ্যের বিষয়, আর 1 বছর পার হয়ে গেল, এখনও পর্যন্ত একটা কোনো জেনারেল মিটিং হয়নি। জেনারেল বডি মিটিং এখনও পর্যন্ত একটিও হয়নি। আমরা বারবার অভিযোগ জানিয়েছি এবং পঞ্চায়েত সমিতি থেকে কি কাজের অ্যালটমেন্ট হচ্ছে, কোথায় কি কাজ হবে তার কোনো ধ্যান ধারণা। আমরা বিরোধী দলে আছি, বিরোধী দলের সদস্য তো দূরের কথা, তৃণমূলের সদস্যরাও জানে না, একমাত্র ঠিকাদাররা জানে আর সভাপতি জানে।
আর হয়তো এখন যাকে ভিডিও করে নিয়ে এসেছে সে তো মূল গুড়ের গাছ, সে আরও বেশি কিছু জানতে পারে। যে অভিযোগ বিরোধীদের তরফ থেকে এবং দলের অন্দর থেকে যে ঠিকাদার রাজের অভিযোগ তোলা হচ্ছে, সেই অভিযোগকে কার্যত ভিত্তিহীন বলে দাবি করেছেন এই ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ আপনাদেরকে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে তার মামাটি মানুষের সরকারের সময় তিনি যে ব্যবস্থা চালু করেছেন সেটা হচ্ছে ই টেন্ডার ব্যবস্থায় কি হয়, ই টেন্ডার ব্যবস্থায় আমরা এখান থেকে যখন টেন্ডারগুলো আপলোড করি, সেই টেন্ডার শুধু এখানকার লোক নয়, সারা ভারতবর্ষ সারা পৃথিবীর লোক দেখতে পারে পোর্টালে গিয়ে। যদি আপনার ক্রেডিবিলিটি থাকে, ক্রেডেন্সিয়াল থাকে, আপনি আমেরিকা থেকে বসেও টেন্ডার ড্রপ করতে পারেন। সেই জায়গায় ঠিকাদার রাজ বলে কোনো শব্দ আমাদের এখানে নেই। যারা লোয়েস্ট হবে, টেন্ডার ড্রপ করবে, তারাই কাজ পাবে। যদি এই কথা বিরোধীরা কেউ বলে থাকে, তারা অর্ধশিক্ষিত, তারা জানে না যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ট্রান্সপারেন্সি আনার জন্য কি ব্যবস্থা শুরু করেছেন। পুরো ব্যবস্থাটাই ই টেন্ডার এবং সম্পূর্ণটাই পোর্টালের মাধ্যমে হয়। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সে তো বিরোধীরা অভিযোগ করছে, বিরোধী পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তিনিও অভিযোগ করছেন যে 20%, 30% পর্যন্ত টাকা নেওয়া হচ্ছে বরাদ্দ টাকা। আপনার দলের লোকজন এই অভিযোগটা তুলছে, কি বলবেন? না, কে কী অভিযোগ তুলেছে আমি বলতে পারবো না, কিন্তু আমার তরফ থেকে যেটা বলার, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি যেটা আপনাদেরকে বলেছি, এই পুরো ব্যবস্থাটা ই টেন্ডারের মাধ্যমে হয়। ই টেন্ডার কী হয়, আমরা এখান থেকে যখন ইঞ্জিনিয়াররা পোর্টালে টেন্ডার আপলোড করে, এনআইটি আপলোড করে, সেই এনআইটি দেখে যাদের ক্রেডেন্সিয়াল আছে সেই টেন্ডারটা ড্রপ করা বা কোনো একটা কাজের যাদের ক্রেডেন্সিয়াল আছে তারাই ক্রেডেন্সিয়াল অনুযায়ী ড্রপ করেন এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ার বিডিওরা বসে সেটা দেখেন যে তাদের ক্রেডেন্সিয়াল ঠিক আছে কিনা, পেপারপত্র ঠিক আছে কিনা, সেটা দেখে তাদেরকে কাজের বরাত দেওয়া হয়। এবং এই ই টেন্ডার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে তিনি কিন্তু শুরু করেন। এর আগে বামফ্রন্টের সরকার যখন ছিল, ই টেন্ডার ব্যবস্থা ছিল না, তখন একটা অভিযোগ আসতো, সেই অভিযোগ অনেকবারই আমরা শুনেছি। কিন্তু পরবর্তীকালে ট্রান্সপারেন্সি আনার জন্য পুরো ব্যবস্থাটা যাতে স্বচ্ছতার সাথে আনা যায় এবং যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে চলছে, সেই জায়গায় এই তথ্য এবং এই অভিযোগ যারা করছে তারা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছেন, তাদের অভিযোগের কোনো সারবত্তা নেই। বাঁকুড়া ওন্দা থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। Brought to you by International Institute of Hotel Management,